وصحبه أجمعين وبعد আমরা আজকে বোধহয় দ্বিতীয় এটা পড়ব না অধ্যায় না 3 নম্বর অধ্যায় কত নম্বর অধ্যায় জি বিসমিল্লাহ পড়েন باب قول الله تعالى عالم الغيب فلا يظهر على غيبه أحدا وإن الله عنده علم الساعة وأنزله بعلمه وما تحمل من أنثى ولا تضع بعلمه إلا بعلمه إليه يرد علم الساعة قال أبو عبد الله قال يحيى الظاهر على كل شيء علما والباطن على كل شيء علما وبه قال حدثنا خالد بن مخلد قال حدثنا سليمان بن بلال قال حدثني عبد الله بن دينار عن ابن عمر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال مفاتيح الغيب 5 لا يعلمها إلا الله لا يعلم ما تغيل الأرحام إلا الله وما يعلم ما في غد إلا الله ولا يعلم متى يأتي المطر أحد إلا الله ولا تدري نفس بأي أرض تموت إلا الله ولا يعلم متى تقوم الساعة إلا الله قال حدثنا محمد بن يوسف قال حدثنا سفيان عن إسماعيل عن الشعبي عن مسروق عن عائشة رضي الله عنها قالت من حدثك أن محمدا رأى ربه فقد كذب وهو يقول لا تدركه الأبصار ومن حدثك أنه يعلم الغيب فقد كذب وهو يقول لا يعلم الغيب إلا الله. طيب بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد وبالسند المتصل منا إلى الإمام البخاري رحمه الله إن شاء الله نبدأ قراءتنا اليوم لصحيح البخاري. يقول الإمام البخاري رحمه الله باب أنتم تعرفون أنكم تقرؤون باب أو باب كلاهما صحيحان لا بأس بذلك. لو قرأنا باب قول الله تعالى أو إذا قلنا باب فنقول قول الله تعالى أحسن نقول باب قول الله تعالى حتى يكون مضاف ومضاف إليه فتقول باب قول الله تعالى عالم الغيب فلا يظهر على غيبه أحدا. বাংলা বলি তো যেভাবে ওইখানে ইমাম যেটা উদ্দেশ্য নিয়েছেন সেটা হচ্ছে ইলম আল্লাহর জন্য সিফাতুল ইলম সাব্যস্ত করা। এই অধ্যায়ের মূল উদ্দেশ্য হচ্ছে সিফাতুল ইলম এটাকে সাব্যস্ত করা হচ্ছে এই অধ্যায়ের মূল উদ্দেশ্য সিফাতুল ইলম এবং ইলম আলিমুল গায়ব একমাত্র আল্লাহ তাআলা এটা সাব্যস্ত করা। আলিমুল গায়ব সিফাতুল ইলম আল্লাহ তাআলার একটা গুণ, আলিমুল গায়ব আরো বেশি বড় গুণ। যে জায়গাতে মুশতারাক আছে বান্দা এবং আল্লাহ এবং খালেক ও মাখলুক এটা হচ্ছে ইলম। বান্দা ইলম আছে আল্লাহরও ইলম আছে, যেহেতু মুশতারাক না এটা হচ্ছে ইলমুল গায়ব। ইলমুল গায়ব একমাত্র আলিমুল গায়ব ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা ইস্তাসারাল্লাহু বিইলমিল গায়ব। আল্লাহ তাআলা শুধু নিজেই গায়বের ইলম জানেন, এর বাইরে কেউ ইলমুল গায়ব জানে না। ইলমুল গায়বের ব্যাপারে একান্তভাবে বলতে হবে আল্লাহ তাআলার খাস, বুঝলেন তো? এই জন্য সিফাতের ক্ষেত্রে আমরা বলেছিলাম, আপনাদের মনে আছে কিনা, সিফাতে শিরিক হয় 3 জায়গায়। বড় আল্লাহর সিফাতগুলি তো অনেক, এর মধ্যে জগতের মানুষ বেশিরভাগ সিফাতে শিরিক করে 3 জায়গায়। একটা হচ্ছে কি ইলমুল গায়বে, আরেকটা হচ্ছে কুদরতুল্লাহিল কামিলা, আরেকটা হচ্ছে হুকমুল্লাহ শামিল। কুদরতুল্লাহিল কামিলা আরেকটা হচ্ছে ইলমুল গায়ব, আরেকটা হচ্ছে হুকমুশ শামিল আল হুকমুশ শামিল। মানুষের বর্তমান জগতে বেশিরভাগ শিরক এই 3 জায়গাতে সিফাত ক্ষেত্রে করে, বুঝছেন? 3টা জিনিস হচ্ছে কি আল কুদরাতুল, এটা তিনি আলোচনা করবেন। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এই 3টা হচ্ছে সিফাত জামিয়া। যে সমস্ত প্রত্যেকটা সিফাতের সাথে এগুলি কোনো না কোনো কি আছে, সংযুক্তি আছে।
সিফাত মানবিয়ার ক্ষেত্রে বলতেছি আর কি, যে এগুলিতে শিরিক বেশি করে মানুষ। এগুলিতে দেখবেন আল্লাহর কুদরতের মধ্যে শিরিক করছে শিয়ারা, যেমন তারা অলি মানে গায়েবের কিছু হুজুর আছে না, যেমন কেউ মনে করে কি আছে গাউস কুতুব, এরা বিশ্বাস করে, এরা জগৎ পরিচালনা করে, সবগুলি এখানে শিরিক করে। তারা তো মনে করে কবরের কি আছে, ক্ষমতা আছে, এরাও শিরিক করে এখানে কুদরতুল কামিলে। এলমুল গায়েবের জায়গাতে শিরিক করে কারা? এমনকি যে যারা বাঁদর নাচায়, দেখছে না, বাঁদর দিয়া ভাগ্য বাটোয়ারা করে, যারা মনে করে টিয়া পাখি, হ্যাঁ টিয়া পাখি, আবার আছে কেউ রাস্তার পাশে বসে হ্যাঁ আঁকা আঁকি করে, আঁকি বুকি করে বের করে তোমার বাইট হবে গায়েবের দাবি করতেছে। অথবা কেউ এসে বলতেছে যে 8 তারিখে মাহাদি আসবে, এলমুল গায়েব, গায়েবের বিষয়টা বলতেছে হুকুম। অথবা বলছে তোমার এই হবে সে হবে, ভবিষ্যতে বলতেছে, হিসাব করতেছে, আবদাদের হিসাব করতেছে বসে বসে। কিন্তু সবগুলি কি এলমুল গায়েব? পীরে দাবি করে সে এলমুল গায়েব জানে। শিয়ারা মনে করে, বিশ্বাস করে যে তাদের ইমামরা সব গায়েব জানতো। বুঝে আসছে? প্রতিটি মুশরিক গোষ্ঠী বেশিরভাগ এই জায়গাতে শিরিক করে। আর 3 নম্বর হচ্ছে আল্লাহর বিধানের ক্ষেত্রে, আল্লাহর হুকুম তো হুকমে শারঈ, হুকমে কাউনি। কেউ হুকমে কাউনি দাবি করে মুশরিক হয়, কেউ হুকমে শারঈ দাবি করে মুশরিক হচ্ছে। হুকমে শারঈ পরিবর্তন করে মুশরিক হচ্ছে, কাফের হচ্ছে। তো এই এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যে ইলমুল গায়ব, ভবিষ্যৎ প্রবক্তা সবগুলি ইলমুল গায়বের দাবিদার। বলতে পারে আলামাত দেখে, যে আকাশের অবস্থা দেখে, অথবা চিহ্ন দেখে, অথবা তাদের মেশিন আছে, মেশিন দেখে যে বৃষ্টি আসতে পারে, কিন্তু এটা আসবেই বলতে পারবে না। কারণ ইলমুল গায়ব একমাত্র আল্লাহর আছে। কিন্তু আলামাত দেখে আছে, আলামাত না দেখে বলবে এগুলি গায়বের দাবিদার। যেমন কেউ মাহাদি দাবি করলে 2019 সালে আসবে ছিল, আসে নাই, 22-ও আসে না, 23-ও আসে না, 24 গেছে, 25 গেছে, কোনো আসে না, এখন হারিয়ে গেছে, বুঝলেন নাই? শিয়ারা এরকম প্রথম প্রথম বলতো মাহাদি গায়েব হয়ে গেছে, তুমি তো গায়েব বা সোকরা, আবার আসবে, কয়দিন পরে আসবে। আস্তে 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 যখন 1000 বছর পার হয়ে গেছে, এখন বলতেছে যে গায়েব বা কোবরা, বড়ভাবে গায়েব হয়েছে, মানে এখনো বেঁচে আছে মনে করতেছে। আজ এখনো তারা লেখে শিয়ারা, হ্যাঁ, তাদের ইমামের কথা লেখে, মোহাম্মদ ইবনে হাসান আসকারী নাম লেখে আজ। আজ মানে আজ্জাল আল্লাহ খুরুজা, আল্লাহ তাআলা তাড়াতাড়ি বের করে দাও। এরকম যারা গায়েবের দাবিদার, এরা বিভ্রান্ত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুত তাওহীদের মধ্যে বুঝাইলেন যারা ইলমুল গায়েবের দাবি করে এরা কি মুশরিক, অধ্যায় বিন্যাস করেছেন। এই জন্য তিনি হাদিসও আনবেন, দেখবেন আপনারা একটু পরে। তো গায়েবের বিষয়টা জন্য হাদিস, 2টা হাদিস আছে, দুটেই গায়েবের বিষয়টা সাথে সম্পৃক্ত। আর তিনি ওই যে ইয়াহিয়া থেকে যেটা আনছেন, আয-যাহির বাতিন অর্থ করছেন ইলম দিয়ে, ইলম দিয়ে অর্থ করেছেন। এটা তাফসীর ইয়াহিয়া থেকে তিনি আনছেন, তাই না? ইয়াহিয়া থেকে আনছেন। ইয়াহিয়া কে দেখেন তো, কলা ইয়াহিয়া আছে এখানে তো থাকে লেখা, উপরে 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 বাইনার সাথে লেখা থাকে না, কলা ইয়াহিয়া, এটা কোন ইয়াহিয়া? এই ইয়াহিয়া দেখি ইমাম মালিকের ছাত্র ইয়াহিয়া, দেখতে হবে, আমার মনে আসছে না এখন। হ্যাঁ, আপনি দেখে নেবেন ইনশাআল্লাহ। আলা কুল্লি হাল, প্রথম থেকে আমরা পড়ি। বাবু কাউলিল্লাহি তাআলা আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা। আল্লাহ তাআলা হচ্ছে কি আলিমুল গায়ব, তিনি গায়েবের ব্যাপারে কাউকে তিনি জানিয়ে দেন না। এই যে ইয়াজহার অর্থ কি? ইউজহার অর্থ কি? ইউজ প্রকাশ করা, ইউজ অর্থ কি? প্রকাশ করা। ইউজের আরেক অর্থ হচ্ছে, ইউজের আরেক অর্থ কি? গালেব হওয়া, গালেব হওয়া, আসছেন তো, গালেব হওয়া, বুঝে যাচ্ছে? একটা হলো প্রকাশ করা, একটা হচ্ছে গালেব হওয়া, দুটি অর্থ আছে ইউজের জাহার। এই জন্য বলছে যে ওই যে
জুলকারনাইন যখন সাদ বানাইছে, সাদ, তখন কি বললেন যে বলছেন যে এটা তারা নাজাল খাজনা তাজাল বাইনহুম ফালাম্মা মাক্কানাহুম নাজাল বাইনহুম ক্বালু আতুনি জুবাল হাদিদ হাত্তা ইয়াসাওয়া বাইনা সাদাফাইন ক্বালা ফাকাতাজানা ক্বালা আতুনি ফাস্তাউ আন ইয়াজহারু ফামাস্তাতাউ আন ইয়াজহারু মাস্তাতাউ আন ইয়াজহারু মাস্তাতাউ লাহুল নাখলা। মাস্তাতাউ আন ইয়াজহারু অর্থ হলো উপরে উঠতে পারেনি, উপরে উঠতে পারেনি। বুঝছেন তো? তাহলে বোঝা গেল জাহের শব্দের অর্থ হলো গালেব অর্থে আসে। আর জাহের শব্দের তিনি ইমাম বুখারী অর্থ করছেন এলমান, বাতিন এলমান। আনতা জাহিরু ফালাইসা ক্বাবলাকা শাই ওয়া আনতাল বাতিনু ফালাইসা বা'দাকা শাই, আই এলমান। এটা বলছেন, উনি এটা তাফসীর করেছেন, ইয়াহিয়া থেকে আনছেন। এটা একটা তাফসীর, এই তাফসীর বাদে অন্য তাফসীরও হতে পারে। আসেন, আলিমুল গায়ব ফালা ইউযিরু আলা গায়বি আহাদা, সূরা জিনের 26 না, যে তিনি গায়েবের ইলম আল্লাহ তাআলার কাছে আছে, তিনি তার গায়েব কাউকে জানান না, এখানে তোকে জানিয়ে দেয়া। ফালা ইউযিরু আলা গায়বি, প্রকাশ করে দেয়া, কারো কাছে তিনি সেটাকে ছেড়ে দেন না। তবে এরপর হচ্ছে ইল্লা মানির তদামি রাসূল, এরপরে আছে না, এটা দিয়ে বেদাতীরা দলিল দেয়, এই অংশ দিয়ে ইল্লা মানির তদামি রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদিহি ওয়া খালফিহি রাসাদা। তো এরা কি করছে, ইল্লা মানির তদামি রাসূল আর পড়ে না। কিন্তু এর অর্থটা কি আসলে? হ্যাঁ, কে বলবেন? আল্লাহ কাউকে তার গায়েবের ইলম সম্পর্কে জানান দেন না, ইল্লা মানির তদামি রাসূল, তবে যে রাসূলকে তিনি পছন্দ করেন, তারা কি গায়েবের ইলম দেন? এটা বলছে। হ্যাঁ, ইল্লা কি ইসতিসনা মুনকাতি না মুত্তাসিল? এক। দ্বিতীয়ত মুত্তাসিল মুনকাতি বুঝেন আপনারা। দ্বিতীয়ত এরপরে কথা বলছে ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদিহি ওয়া মিন খালফিহি রাসাদা, তার সামনে পিছনে কি করেন? পাহারার ব্যবস্থা করেন, কারণ কেউ যেন এটা নিয়ে দিতে না পারে। এটার প্রমাণ, যখন কোরআন নাজিল হবে তখন আকাশ কি করছে? আকাশ পাহারা নিযুক্ত করা হয়েছে। জিনেরা উপরে উঠতে পারে না দেখা তারা খুঁজতে পেরেছে ঘটনা কি। এসে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাতনে নাখলাতে কোরআন তিলাওয়াত করতেছেন। ওই সরাফনা ইলাইকা নাফার মিন জিন্নি ইয়াসতামিউনা কোরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা তাওয়াল্লাউ ওয়াল কুদিয়া ওয়াল্লাহু ইলা কওমিন মুনজিরিন ফালাম্মা কুদিয়া ওয়াল্লাহু ইলা কওমিন মুনজিরিন। তো এই যে এই রাসূলের কাছে তারা আল্লাহ যেটা পাঠান, গায়েবীর অংশ, কিয়ামতের আগে কি ঘটবে, ভবিষ্যতে কি ঘটবে, এবং কি ঘটবে, এবং কি কোরআন তো গায়েবের একটা অংশ না। এই জন্য বলছেন যে ইল্লা মানির তদামি রাসূল, যে রাসূলকে তিনি পছন্দ করেন, নবী তার রিসালাত পাঠাবেন না, তার কাছে ওহী পাঠাবেন, ওহী যেন অন্যরা দিতে না পারে, আল্লাহ সেটাকে পাহারা দেন, এর উদ্দেশ্য। কিন্তু যে গায়েব একমাত্র আল্লাহর কাছে রেখে দিয়েছেন, সেটা তো রাসূলকে দেন না। কারণ গায়েব দুই প্রকার, একটা হলো গায়েব নসবি, একটা হলো গায়েব মুতলাক। একটা হলো গায়েব মুতলাক, একটা হলো গায়েবে নসবি। আপেক্ষিক গায়েব, একটা হলো একেবারে চূড়ান্ত গায়েব। আপেক্ষিক গায়েব রাসূল অনেক গায়েব তিনি জেনেছেন, এগুলি আপেক্ষিক গায়েব। আপেক্ষিক গায়েব ম্যান টু ম্যান ভেরি করে, একজন তো একজন আলাদা। আপনি যদি কোনোদিন কোনো দেশে গিয়ে থাকেন, আপনি ওই দেশ সম্পর্কে জেনে আসছেন, বুঝে আসছে কথাটা। আপনি হয়তো আফগানিস্তান গেছেন বা সিরিয়া গেছেন বা পাকিস্তান গেছেন, আপনি ওই সম্বন্ধে জানেন, আমি জানি না, আমার কাছে এখন গায়েব হয়ে গেছে, আপনি এটা জানেন। এটা আপেক্ষিক গায়েব। আপেক্ষিক গায়েব যতগুলি সংবাদ
আমাদের কাছে এসেছে রাসূলের মাধ্যমে, সবগুলি কি আপেক্ষিক গায়েব। আপেক্ষিক গায়েব জানলে তারা গায়েব জানা বলে না। বুঝে আসছে কথাটা? আপেক্ষিক গায়েব জানলে তারা গায়েব জানা বলে না। রাসূল বলছেন এই কবরে শাস্তি হচ্ছে, বলছে না? রাসূল কবর আযাব শুনতেন। এগুলি আপেক্ষিক, এগুলিকে গায়েব জানা বলা যায় না। তো আমাদের হাজরাত সারসিনা হাজরাত, ওনারা এটা নিয়ে বাড়াবাড়িতে রসুল গায়েব জানা বলে। রসুল গায়েব জানা যদি কোনো উদ্দেশ্য আপেক্ষিক গায়েব জানা বলে, তো এটা তো বিতর্কের বাইরে যায়। আল্লাহ যেটা জানিয়েছেন ওটা তিনি জানেন, আমাদেরকে জানাননি, আমরা জানিনি। কথা বুঝছেন? আল্লাহ এটা হলো এক ব্যক্তিকে জ্ঞান দিয়েছেন, একটু কম দিয়েছেন, এটা গায়েবের আপেক্ষিক। কিন্তু মূল গায়েব যেটা, গায়েব কয়টা, যেটা হাদিসে আসতেছে একটু পরে, ও সূরা লোকমানে আসছে, তাই না? লোকমানে 34 নম্বর আয়াতে আসছে, তারপরেই আসতেছে। এটা হলো মূল গায়েব। এই গায়েবের ব্যাপারে কেউ কেউ জানে না, এবং কিভাবে এটাও বলতেছে একটু পরে দেখবেন। তাহলে বোঝা গেল যে গায়েবের ব্যাপারে কেউ এর ভিন্ন চিন্তা করা, যে গায়েব জানে আল্লাহ ব্যতীত কেউ, যে বড় ধরনের কুফরি কেটে নেয়, এটা কাফের, সরাসরি কাফের হয়ে যাবে। বুঝে আসে? ভবিষ্যৎ প্রবক্তা, ভবিষ্যৎ আমার নবীও বলছে, কেন বলছেন? তিনি আল্লাহ জানাইছে বলে বলছেন। যেটা জানিয়ে দেওয়া হয়েছে এটার গায়েব না, এটা আপেক্ষিক হয়ে গেছে। কথা বুঝছেন? আমাদের শিরক বইটার দ্বিতীয় খণ্ডটা নেন তো। আপনারা একটু কাজ দেই, পড়বেন রমজান মাসে, বইটা পড়তে পারবেন না আমার বইটা? হুম। 963 পৃষ্ঠা, আয়াতগুলি পর্যন্ত পড়েন। قوله تعالى আগেরটা পড়েন। এটা কি? আরাদ্দু আলা الرد عليهم من القرآن আলাইহিম, কাদের আগে আর আগে আসলো কিনা? الرد على هذه العقيدة الشريفة শিরকিয়া। আর আকিদা শিরকিয়া কি? গায়েবের মালিক অন্যরাও আছে। এটা কারা কারা বিশ্বাস করে জানেন তো? বেরলভীরা বিশ্বাস করে যে রসুল গায়েব জানে, অলি আল্লাহরা গায়েব জানে। মাজার পূজারীরা মাজার সম্পর্কে ধারণা দেয়, উনি গায়েব জানতেছে, উনি দেখতেছে, উনি জানতেছে, আমি যে চাইতেছি উনি জানতেছে, অথবা এরকম মনে করতেছে ওরা। হ্যাঁ, অলি আল্লাহরা জানে মনে করে, গাউস কুতুবরা জানে মনে করে, ওকাবা নোকাবা নুজাবা ওতাদা, এরা জানে মনে করতেছে। বুঝলেন তো? এরা বিশ্বাস করে এটা। আর সুফিরা যখন বিশ্বাস করে, তেমনি ভাবে শিয়ারা বিশ্বাস করে যে তাদের ইমামরা সব গায়েব জানে। তো বই আছে, ওদের বইতে লেখা আছে বাবুন আল আইমাতু ইয়ালামুল গায়ব। কুলাইনির কাফিতে এটা উল্লেখ আছে। কাফি হলো যে আমাদের বোখারির মতো ওদের কাছে উল্লেখ আছে। হ্যাঁ, কি বলতে 1 নম্বর আয়াত। عليه من القرآن إثبات الله في القرآن الكريم في عدة آيات منه بأن عالم الغيب من خصائص ربوبيته واستدله به على أن يعبد وحده لا شريك له حتى
حتى لا يتوكل ولا يطلب شيئا إلا من الله، ويدل عليه عدة آيات من القرآن الكريم. قوله تعالى: قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله. لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আরেকটা পড়ে যান শুধু। হ্যাঁ, কত নম্বর আয়াত? এটা হচ্ছে সূরাতুন নামলের। হ্যাঁ, তারপর একটা পড়বেন, দ্রুত পড়তে অনেকগুলো আছে। قوله تعالى: إن الله عالم الغيب السماوات والأرض إنه عليم بذات الصدور. সূরা سورة فاطر. তারপর হ্যাঁ قوله تعالى: إن الله يعلم الغيب السماوات والأرض والله بصير بما تعملون. سورة فاطر. قوله تعالى: ولله غيب السماوات والأرض وإليه يرجع الأمر كله. سورة فاطر. وقوله تعالى: قل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين. سورة يونس. قوله تعالى: وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو. مفاتيح رسنا مفاتيح الغيب. مفاتيح. ها ويعلم ما في البر والبحر وما تسقط من ورقات إلا ورقة لا يعلمها. بس يكفي. ها في ظلمات الأرض ولا رب لا يوصل إلا في كتاب مبين. سورة الأنعام. وقوله تعالى: إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقوله تعالى: الله يعلم ما تحمل كل أنثى وما تغيض الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار عالم الغيب والشهادة الكبير المتعال. وقوله تعالى: له غيب السماوات والأرض. وقوله تعالى: قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض. سورة البقرة. وقوله تعالى: وعنده مفاتيح الغيب لا يعلمها. مفاتيح الغيب আবার হ্যাঁ কোরআন শরীফ শুদ্ধ পড়তে হবে। হ্যাঁ وعنده مفاتيح الغيب إلا هو. এটা কোন সূরা? সূরা আনআমের 59। হ্যাঁ রূপান। এরপরে إن الله عنده علم الساعة وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا. কোন সূরা এটা? وما تدري نفس بأي أرض تموت إن الله عليم. لقمان العباد. আবার আসছে কি জানেন? হ্যাঁ ডবল আসছে। إخباره تعالى بأن علم الساعة وعلم المغيبة الخمسة لا أحد يتدخل فيه بل هو في علم الله فقط يدل عليه قول. অনেকগুলো আছেন হাদিসে আছে পরিশেষ করতে পারবেন না থাক। আমি বলতে চাচ্ছি আপনারা একটু পড়বেন তাহলে বুঝবেন যে যারা ইলমুল গায়বের দাবিদার তাদের কোন দলিল নিয়ে আসবে সন্দেহের পিছনে ঘুরে তো ইল্লা ইস্তিসনা কোনাকানি খুঁজে সরাসরি নসান একটা দুইটা নয় আমরা এখানে প্রায় কয়টা আনছি দেখেন কোরআনে কারীম থেকে 61টা আয়াত আছে। কয়টা? 61টা আয়াত। হাদিস থেকে আমরা প্রায় হাদিস থেকে আনছি 11টা হাদিস আনছি যেগুলো গায়েব জানা রসুল নিজে বলছেন আমি গায়েব জানি না। 11টা হাদিস এগুলির বিপরীতে আপনি কি করতেছেন? ইস্তিসনা খুঁজতেছেন মানে আপনি এখন এক্সেপশন খুঁজতেছেন কোন কোনাকানিতে আছে কিনা। এটা তো সরাসরি নস বিরোধী কথা। এগুলিতে শিরকের কোনো ওজন নাই, নস স্পষ্ট কথা বুঝছেন। ইলমুল গায়বের জায়গাটা স্পষ্ট যে ইলমুল গায়ব কার? আল্লাহ তাআলাই শুধুমাত্র মানে আল্লাহ তাআলা ইলম সিফাত যেমন আছে আল্লাহ তাআলা আলিমুল গায়ব এটাও তিনি তার নাম তিনি আলিমুল গায়ব তার এটা নাম এটাও একান্ত তার আর কারো এটাকে শরীক নেই। কিন্তু ইলমের ব্যাপারে আল্লাহ তাআলা বান্দাও আলেম আল্লাহও আলেম কিন্তু বান্দার আলিম আল্লাহ হচ্ছে আলিম বান্দা হচ্ছে আলেম বান্দা আলিমও হয় বাবাশারনাহু বিগুলামিন আলিম আল্লাহ বলছেন।
এই আলিমত তো জানে, এটা হলো আপেক্ষিক, আর আল্লাহটা হচ্ছে লেজাতিহি, আর এটা লেগাই দিহি। বান্দা যে জ্ঞান রাখে এটা আল্লাহ দিছে, আর আল্লাহটা হচ্ছে আল্লাহ নিজেই স্বয়ং সম্পূর্ণ। এখানে কারো থেকে তিনি তার জ্ঞান কোনো কাসবি না। কাসবি বুঝেন? আপনার জ্ঞান দুইটা, একটা হয় মাওহেবা না কাসবি। জ্ঞান দুই প্রকার। আল্লাহ প্রদত্ত জ্ঞান, কুকুরের বাচ্চা ছোটকালে উঠে এসে বুঝে যে দুধ খাইতে হবে, খুঁজে বের করে দুধ টানতে হবে, এটা মাওহেবা। এটা কাসবি, কুকুরের শিক্ষা দেয় কিভাবে বোমা ধরতে হয়, কিভাবে সুটকি ধরতে হয়, তাই না? কুকুরের শিক্ষা দেয়। হ্যাঁ, এয়ারপোর্টে থাকে না? তো এটা হলো কি কাসবি। আপনারও কাসবি আছে, আপনারও মাওহেবা আছে। ছোটকাল থেকে ছোট বাচ্চা অনেক কিছুই করে যেগুলো তার কি মাওহেবা, আল্লাহর প্রদত্ত। আর এটা হলো কাসবি, আপনি অর্জন করেছেন, এটা আল্লাহ প্রদত্ত। কিন্তু ওইটা হলো আপনি অর্জন করে দেন না, এমনি দিয়ে দিচ্ছে। আর এটা হলো কিছু অর্জন করেন। এটা এলমের দুইটা সাইড তো আছে, এগুলো সবগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে দেয়া। নিজের পক্ষ থেকে গায়েব জানার প্রশ্নই আসে না, কেউ গায়েব জানে না। বুঝে আসছে কথাটা? আলেম এবং আলেম জায়গাটা এই জন্য আল্লাহ তাআলা একদিকে আলেম, একদিকে আলিম, আবার আলিমুল গায়ব, আল্লামুল গুয়ুব, সবগুলি আল্লাহর জন্য। বান্দাকে আল্লাহ যতটুকু দিয়েছে অতটুকু কি সবই হচ্ছে লেগাই দিহি। আলেম সে লেগাই দিই, অর্থাৎ আল্লাহ তাকে দিছে বলেই আলেম হয়েছে। বান্দা শিখে নেয়, আল্লাহ শিখার জিনিস না। আল্লাহ নির্ধারণ করেন কাকে কি দিবেন, তা কাকে কি দিবেন তিনি নির্ধারণ করেন, কারে কতটুকু দিবেন। সুতরাং বান্দার আলেমটা হচ্ছে লেগাই দিহি। এই যদি বুঝেন তাহলে আলমের ফেরার সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। বুঝে আসছে? আল্লাহ তাআলা তিনি আলিমুল গায়ব ফালা ইউযিরু আলা গায়বি আহাদা, তেমনি ওয়াইনাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, সূরা লোকমানের 34 নম্বর আয়াত। এটাও তিনি আনছেন হিসেবে অধ্যায়ের মধ্যে। আনজালাহু বিইলমিহি, কোরআনের ব্যাপারে বলছেন। কোরআন আল্লাহর ইলম, আনজালাহু বিইলমিহি। কেমন? আনজালাহু বিইলমিহি। ওমা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি, সূরা ফাতির 11, তাই না? ওমা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি, কোন নারী বাচ্চা কয়টা নিচে কি নিবে এটা এবং কখন ছাড়বে এটা কে জানে? আল্লাহ জানে। ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআতি, তার কাছেই প্রত্যাবর্তন করে কিয়ামতের জ্ঞান। কিয়ামতের জ্ঞান আর কেউ রাখে না। সূরা ফুসসিলাত বা হামিমের সাজদা একই সূরা 2 নাম। হ্যাঁ 47। হ্যাঁ পড়েন। ক্বালা ইয়াহইয়া, কি বললো? قال يحيى الظاهر على كل شيء علما والباطن على كل شيء علما। কিসের দিকে সম্পৃক্ত করছে বুঝছেন তো? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আর আমরা কি বলি জাহির অর্থ কি? আমরা বলছি কি এখানে জাহির অর্থ কি? হক, উপরে উঠা। দলিল রাসূল নিজে বলে দিয়েছেন। এই আয়াত তাফসীর কি বলছেন? আল্লাহুম্মা আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাই। আল্লাহুম্মা আনতাজ যাহিরু ফালাইসা ফাওকাকা শাই। এটা দলিল কোরআনে কারিমে আছে। একটু আগে আমরা বলছিলাম সূরা কাহফের মধ্যে। জাহির অর্থ কি? প্রকাশমান না। আমাদের অধিকাংশ বইয়ে অনুবাদটা ভুল লিখছে, তাফসীরের মধ্যে ভুলটা করছে। আলহামদুলিল্লাহ আমার তাফসীরে ভুলটা করিনি, এজন্য অধিকাংশ এই ভুলটা করছে। কি জাহির অর্থ লিখছে কি? এই জাহির অর্থ লিখছে প্রকাশমান। আর কেউ কেউ লিখছে আরো জাহির অর্থ লিখছে অন্যান্য অর্থ শব্দ লিখছে, যেগুলো একটাও আসে না। এর অর্থ কি হবে? উপরে। এজন্য জাহির আল্লাহর নাম, এটা আল্লাহ অলুর উপর প্রমাণ বহ, তিনি সবকিছুর উপরে। আনতা যাহিরু ফালাইসা ফাওকাকা শাই। আল্লাহ রাসূল ব্যাখ্যা করে দিয়েছে। রাসূলের ব্যাখ্যার পর আপনার ব্যাখ্যার দরকার লাগবে না। ইজা যারা নাহরুল্লাহ বাতালা নাহরু মাআকিল। এই জন্য আপনি বলবেন আয-যাহিরু আনতা যাহিরু আয় আনতা ফাওকা কুল্লি শাই। এটা অর্থ আনতা যাহিরু ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। বুঝা যাচ্ছে? এখানে বাতিন অর্থ কি? যদি আমরা আমাদের অর্থ কি করছি বাতিন, আর ইয়ালামু বাওয়াতিনাল উমুর, ইয়ালামু বাওয়াতিনাল উমুর, তিনি শুধুমাত্র জানেন যত গোপনে যত কিছু আছে সব।
বাতেন তো আল্লাহ বাতেন না, হ্যাঁ, আল্লাহ বাতেনের সবকিছু জানে, গোপনে কি সবকিছু জানে। এই ব্যাখ্যাই সালাফদের থেকে আসছে। এই ব্যাখ্যা ছাড়া আরেকটা ব্যাখ্যা এখানে আছে, একটু পরে বলতেছি, একটু পরে আসতেছে এখানে যেটা আসছে। আয়াতটা কোন আয়াত দিয়ে ইঙ্গিত করছে বুখারী? সূরা হাদীদের 2 না 3 নম্বর আয়াত, তাই না? ওয়াল আনতাল আউয়াল, এটা বলছে হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া বিকুল্লি শাইইন আলিম। এই জন্য বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আরেকটা দিয়ে গেছেন, এটা বলছে জাহির এবং বাতিন দুটাই ইলমের দিকে। কিভাবে বলছেন? ইয়াহিয়া থেকে আনছেন তিনি। তো তিনি যেটা আনছেন এটার এটার কারণ আছে, এটা শুদ্ধ কারণ। শেষে বলছে ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া বিকুল্লি শাইইন আলিম। তো শেষে আসার কারণে বোঝা যাচ্ছে, এটা বলে ইখতিরানি, বলে দলিল ইখতিরানি, বোঝাচ্ছে যে আই যাহিরু ইলমান আল বাতিনু ইলমান। তিনি জ্ঞানের দিক থেকে সবার উপরে, আবার জ্ঞানের দিক থেকে সবার কাছে। বুঝছেন তো? এটা বোঝাচ্ছে, এটাও কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা তিনি জ্ঞানের দিক থেকে কাছে হলে তো আর সত্তাগত কাছে বুঝায় না, কথা বুঝেন না? সত্তাগত কাছে এটা, হ্যাঁ, যিনি বড় তার নিচে যারা আছে সবার কাছেই থাকেন, বুঝলেন না? আপনারা বুঝতে পারেন যে বিশাল যদি কোনো কেউ দাঁড়িয়ে থাকে এখানে, আমরা যত বসে আছি সবগুলি তার হাত খাবার নিচে। জগতের সবকিছু আল্লাহর মুষ্টির ভিতরে থাকলে তিনি দূরে? জগতের সবটা যদি কোনো তার কুরসির মধ্যে মুদ্রার মতো হয় তো তিনি দূরে না। আমরা এটা উদাহরণ দিয়েছিলাম কিরকম মনে আছে? মালাকুল মউত দিয়ে। মালাকুল মউতের সামনে সমস্ত পৃথিবী, সমস্ত সবকিছু কিরকম একটা থালা, এটা সালাফদের থেকে বর্ণিত হয়েছে এই কথাটা। এটা কিসের মতো? থালার মতো। থালার মধ্যে কোথায় কি আছে না আছে, এনতে মারে চাইতে হয় না কোথাও। আল্লাহর একটি সৃষ্টি যদি কোনো এইভাবে মারতে পারে, দূরে না কিনি, মালাকুল মউত বেশি দূরে মারার কোনো সন্দেহ নেই। তিনি আস্তার সামনেই বসে আছি আমরা। আল্লাহ তাআলা তো আরো বড়, তার বড়ত্ব তো শেষ নাই। তো তার অধীনে আমরা দূরে হইলাম কোথায়? আমরা কাছেই তার। বুঝলেন তো কথাটা? এটা উদ্দেশ্য। আর যেটা নৈকট্য, এটা আলাদা। সেই নৈকট্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে না, লাইসা বিল মাসাফা, এটা দূরত্ব দিয়ে গণা যাবে না। এটা কি দিয়ে গুনতে হবে? এটা বিল তাকওয়া, বিল, হ্যাঁ, এটা কিভাবে হবে? বিল আল্লাহ নৈকট্য কি অর্জন করা, বিল ইবাদা, বিল তাআ, আল্লাহ নৈকট্য অর্জন করা যাবে। এবং সেটা আল্লাহর কাছে যে ব্যক্তি এগিয়ে আসবে, কিভাবে এগিয়ে আসে? হেঁটে হেঁটে উপরের দিকে উঠে গেলে, আশের কাছে গেলে, আসমান দিয়ে গেলে না। এটার উদ্দেশ্য কি? আল্লাহ ইবাদত দিয়ে এগিয়ে আসবে, আল্লাহর আনুগত্য দিয়ে এগিয়ে আসবে, আল্লাহ তার দিকে এগিয়ে আসবেন কি দিয়ে? ক্ষমা দিয়ে। এখানে তাবিলের কিছুই নেই, কারণ প্রথম অংশ যেহেতু তাবিল না, দ্বিতীয় অংশ তাবিল না। বান্দা আল্লাহর দিকে এগিয়ে আসে কিভাবে? ইবাদত তার দিয়ে, আল্লাহ তার দিকে কি নিয়ে? ক্ষমা এবং পুরস্কার নিয়ে এগিয়ে আসবে। যেভাবে সে আসবে আল্লাহ তাকে সেভাবেই কাছে টেনে নিবে। কিন্তু এখন যদি বলে এটা তো তাবিল এসেছে, তাবিল বুঝেই নেই। কারণ তাবিল, এই প্রথম অংশ তাবিল আপনি করতেছেন, সবাই করে। প্রথম অংশ কি? বান্দা আল্লাহর দিকে যাওয়া অর্থ হলো কোনো, হ্যাঁ, নির্দিষ্ট কোনো জায়গার দিকে যাওয়া না। এটা বোঝাচ্ছে আল্লাহর দিকে নৈকট্য অর্জন করা, বোঝাচ্ছে এই নৈকট্য বিল ইলমি ওয়াত তাআ। সুতরাং আল্লাহর সওয়াবও বিল ইলমি ওয়াত তাআ, সওয়াব এবং জাযা দিয়ে আল্লাহর কাছে বান্দাকে কাছে টেনে নেন, ক্ষমা দিয়ে আল্লাহর কাছে টেনে নেন। এগুলি তাবিল হয় না, এগুলি তাবিল বলা ভুল। বুঝলেন তো কথাটা? এগুলি হচ্ছে মূলত এটার অর্থ, এটা অন্য কোনো অর্থ এখানে হয়নি। আল্লাহ তাআলা বান্দার করিব কি হিসাবে? কি হিসাবে? আল্লাহর কোনো করব কোনো আম্মা নাই, করব কোনো আম্মা নাই। এই করবটা হলো খাসা। এলেম যেমন যেমন আল্লাহ তাআলার মানিয়া আম্মা আছে, মানিয়া খাসা আছে, কিন্তু করবটা শুধু খাস হয়। মনে রাখবেন, মানিয়া 2 প্রকার আছে না, মানিয়া আম্মা, মানিয়া খাসা, কিন্তু করবটা শুধু খাসাই হয়। করব কোনোদিন আম্মা হয় না। এই জন্য যেখানে যেখানে করব আসছে সেখানে সেখানে অর্থ হচ্ছে, হ্যাঁ, কোনো কারণে খাস। যেমন যে বলা হয়েছে, কি বলছে, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন, কি জন্য খাস? কি? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, এটা বলা হয়েছে। বুঝছেন তো?
আর যেখানে যেখানে আপনারা অর্থ করেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, সেখানে আল্লাহকে বোঝানো হয়নি। কারা বুঝেছে? ফেরেশতাদের বোঝানো হয়েছে, মৃত্যুর ফেরেশতাকে বোঝানো হয়েছে, মৃত্যুর ফেরেশতা বোঝানো হয়েছে। আপনি তাফসীর ইবনে কাসির থেকে বুঝবেন। আর এখানে আছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, সেখানে কারা বুঝেছে? ফেরেশতাদের। আর এখানে বুঝেছে নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, কারা বুঝেছে? ফেরেশতাদের বুঝেছে। বুঝে আসছে? তার আগে পিছা ফেরেশতাদের কথা আছে, এটা ইবনে কাসির রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন, আপনারা দেখে নেবেন। এখানে এগুলি এই কোরব দ্বারা আম বোঝায় না। এই কোরব কি, যে কোরবটা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, এটা হলো খাস, স্পেশাল। স্পেশাল কোরব হয় বান্দার ইবাদত অনুসারে আল্লাহ তার ডাকে সাড়া দেওয়ার জন্য, তাকে মাফ করার জন্য, তাকে ডাকলে তিনি, তার ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি কাছে, এটা অর্থ। কোরব কখনো আম্মা হয় না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বিস্তারিত উল্লেখ করেছেন, আপনি বিষয়টা পাবেন ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে উল্লেখ করেছি। আপনার পড়ছেন যারা, তারা পেয়ে গেছেন ইনশাআল্লাহ। তাই আমরা এখানে আসি। এখানে ইয়াহিয়া যে ব্যাখ্যা করছেন এটাও অসুবিধা নাই। আর যাহিরু আলা কুল্লি শাইইন ইলমান, সবকিছু তিনি ইলমের মাধ্যমে নিকটে, তাই তো। আর ইলমের মধ্যে সবকিছুর নিকটে, সবকিছু যাহির, সবকিছুর উপরে। আল বাতিনু আলা কুল্লি শাইইন ইলমান, সবকিছুর নিকটে তিনি কি হিসেবে, তাও ইলমান, উপরে এবং নিকটে দুইটাই কি হিসাবে, ইলমের মাধ্যমে। এটা করলেও আমাদের কোনো সমস্যা নেই, কারণ আয়াতের শেষে বিকুল সেই আলিম আছে। এটা আয়াত, এটা বলা হয় দলিল ইখতিরান, যা বোঝাচ্ছে যে তিনি আল্লাহ তাআলা সবাই কাছে, ও সবার কাছে আল্লাহ তাআলা উপরে, সবকিছু উপরে থেকেও তিনি বান্দাকে জানেন, আর কাছে বান্দা কি গোপনে করে সেটাও আল্লাহ জানেন, বান্দা গোপনে করে সেটাও তিনি জানেন। এখানে কখনো বান্দার কাছে বলতে বান্দার সাথে লেগে আছে বুঝাচ্ছে না, এই কথাটা ইমাম বুখারী বলতেছেন। কথা বুঝছেন তো? যেন বুঝে না আসে, উল্টা বুঝে না আসে কেউ। হ্যাঁ, এবার হাদাসানা খালিদ ইবনে মাখরাদ قال حدثنا سليمان بن بلال قال حدثنا عبد الله بن دينار عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال مفاتيح الغيب خمس, গায়েবের মূল কাঠি পাঁচটা। লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাহ বলতে লা ইয়ালামু মা তাগিদু আরহাম, মা তাগিদু আরহাম ইল্লাল্লাহ। তাগিদ অর্থ কি বলেন তো? কমায়। কোন রাহমে কি রক্ত বের করবে, বাচ্চা কি টিকবে কি টিকবে না, বাচ্চা কি ক্ষীণ হবে কি হবে না, বাচ্চা নষ্ট হয়ে যাবে কিনা, আল্লাহ ছাড়া কেউ জানে না। তারা বলছেন কি, এরা জানে কি, বাচ্চা জানতে পারে আছে, বাচ্চাটা টিকবে কিনা, এটা কত বড় হবে, কত ছোট হবে, এটা কি নষ্ট হবে কিনা, এটা বলতে পারে। এমন হইতে পারে সে আশা করে বসে আছে, দেখা গেলো 8ম মাসে পড়ে গেছে বাচ্চা, এটা তো বন্ধ করতে পারবে না কেউ, আটকে রাখতে পারবে এটার ক্ষমতা কারণে। এই জন্য একেবারেই টু দ্য পয়েন্ট আসছে মা তাগিদুল আরহাম ইল্লাল্লাহ। অনেকে আছে, এখন তো অনেকে বলে যে ইয়া দিয়ে জানতে পারে, কি দিয়া, আল্ট্রাসাউন্ড দিয়ে, আল্ট্রাসোনোগ্রাম দিয়ে জানতে পারে। এটা তো বিশাল কিছু করে বলছে। আর এটা তো আপনি, এটা ফেরেশতাও জানে এর আগে, তো এর আগে তো ফেরেশতা জানে। যখন এটা এক পর্ব থেকে আরেক পর্বে গেছে, ফেরেশতা নেয় নেই। ইয়া রাব্বি নুতফা, ইয়া রাব্বি নুতফা, এটা কি করবো বলছে, এটাকে পরে প্রসিড করো, এটা কি করো, প্রসিড করো। প্রসিড কি, আলাকা বানাও। ফেরেশতা তো আগে থেকে জানে, এটা গায়েবে নেই, গায়েবে নাসবি হয়ে গেছে, গায়েবে নাসবি হয়ে গেছে। কিন্তু যেটা জানে না এটা কোনটা, ফেরেশতাও জানে না, এটা কি বাঁচবে কি মরবে, এটা কি বেঁচে থাকবে, এটা কি বড় হবে কি হবে না, রক্ত বড় থাকবে থাকবে না, এটা কেউ জানে। সুতরাং আল্লাহ দেয়া জিনিস কেউ মাইক দিয়ে কষ্ট করে বের করছে, এটাকে গায়েব জানা বলেন না। মাটির নিচে তেল আছে, এটা যদি কোনো আমি এখন বের করছি জোর করে, তাহলে আমি গায়েব জান দাও, দিয়া আসিল আমার চোখে পর্দা ছিল, এটাই, এটা গায়েব জানা বলে না। না বুঝে তো সমস্যা। ওলা ইয়ালামু মা ফিল গাদি ইল্লাল্লাহ, মা ফি গাদিন ইল্লাল্লাহ, আগামী দিন কি হবে কেউ জানে না, কেউ বলতে পারবে না। একটা কি করতে পারে, একটা তার ধারণা করতে পারে আগামী দিন আমি ওখানে যাবো, ওখানে যাবো, ওখানে যাবো, তাদের মধ্যে এখানে যাওয়াই হয়নি, বিশেষ কোনো কারণ হয়েছে যাইতে পারেনি, দেখতে পারে কত কিছু এরকম হয়। প্রেডিকশন থাকতে পারে, কিন্তু বাস্তবতা কেউ জানে না। ওরা ইয়ার মাথায় আতিল মাতার আহাদুল্লাহ, কেউ বৃষ্টি কখন হবে কেউ জানে না। এটা এখন যে প্রেডিকশন আসে, এটা কখন আসে, আল্লাহ যখন বৃষ্টির পর্ব শুরু করে দেয় তখন। আগামী 10 বছর, আগামী মাসে বৃষ্টি কখন হবে এটা ধারণা করতে পারে, কিন্তু তখন বলতে পারবে যখন বৃষ্টি তৈরি হয়ে শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে,
বুদবুদ আকারে পানি উঠছে, তৈরি হচ্ছে, অথবা উপর থেকে অর্ডার আসছে, শুধু তৈরি হচ্ছে। শুধু যে পানি উঠতে বৃষ্টি হয় তা না, উপর থেকেও আল্লাহ বৃষ্টি তৈরি করে। উপরেও বৃষ্টি হয়, নিচে উপর থেকেও কি হয়, মেঘ তৈরি হয়, নিচ থেকেও মেঘের জন্য পানি উপরে উঠে। দুইটাই শুদ্ধ। সবসময় অনেক জায়গা আছে যেখানে পানি উঠে না। মরুভূমিতে বৃষ্টি হয় কেমনে? হয়তো পানি নেই। বৃষ্টি তো বেশিরভাগ হওয়ার কথা শুধুমাত্র ইয়াতে, এই সমুদ্র এলাকা, কিন্তু মরুভূমি তো হয়। তো বোঝা গেল আল্লাহ সবকেই আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সবই পারেন তিনি। তো বৃষ্টি কখন আসবে কেউ জানে না। যেটা এখন জানে এটা হলো যখন আসার পর্ব শুরু হয়ে যায় তখন জানে। তখন তো আসিয়ে গেছে, তখন তো তার ইয়া দেখাই গেছে আলামত। বাচ্চা যখন পেটের ভিতরে আসার পরে জানতে পারে, আল্ট্রাসাউন্ড হোক যাই হোক, আগে তো বলতে পারবে না এই নারীর বাচ্চা হবে কি হবে না, কেউ বলতে পারবে না। অনেকে শখ করে বিয়ে করে, পরে দেখে বাচ্চা হবে না, পরে আবার বিয়ে করে। এটা নিয়ে কত সমস্যা। কোনো স্বামীর হয়তো মনে করে বিয়ে করবি, বাচ্চা হবে, দেখে বাচ্চা হয়নি, এর স্ত্রীর কান্নাকাটি শুরু হয়ে যায়, তার জীবন বিষয়কে আর সন্তান নাই, এরকম হয় অনেক সময়। এখানে তো তার ধৈর্য ধারণের মশলা বলতেছে, কিন্তু কেউ জানে না কে কার কি হবে না হবে ভবিষ্যতে, অগ্রিম কেউ বলতে পারবে না। কারণ হতে পারে একসময় সন্তান না পরে হয়েছে, হতে পারে একসময় হয়েছে পরে হবে না। তার সন্তান হবে না বলছে ডাক্তাররা, পরে দেখা তার 4টে মাত্র হয়েছে। এগুলি আসলে অনেকটা সবই কি ধারণা প্রসূত। কখন আল্লাহ তাআলা তার জন্য তার রহমতের দ্বার উন্মোচন করবে কেউ জানে না। ওলা তাদিন আফসুম ইয়াদিন তামত ইল্লাল্লাহ। এখন তো কেউ বলে যে আমি এখানে তারা মারি ফেলবো, আমি তো জানি তুমি কষ্ট করছো সবাই মারার জন্য। একেবারে ঠিক মরার আগ মুহূর্ত তো মানুষ বেঁচে যায়। আমার মনে আছে একবার আমরা ছাগল একটা কোরবানি দিব, ধরে আনছি, একবারে ঠিক এমন সময় বলতেছে এই ছাগলটা না ওইটা দিতে চাচ্ছিলাম, একেবারে জবে করতে চাচ্ছি এই সময়, এটা বাদে ওইটা দিতে, দেখে এটার মৃত্যু লেখা নাই কোরবানিতে, এটার করতে ওইটা লেখা আছে, ওইটা হয়েছে। আমরা তো ওইটা চিন্তাও করি না, ওইটা ধরে আছি, এটা খোয়াইছি, চুরি দিব, এই সময় বলছে না এটা না ওইটা ছিল, তো এটা না, বদলে গেছে এক মুহূর্তের মধ্যে, ওইটা জীবিত, ওইটা মরে গেছে। তো বোঝা গেল যে এরকম কেউ জানে না মৃত্যু কখন আসবে। ওলা ইয়ালামু মাতা ইয়াকুমু সাআতু ইল্লাল্লাহ। কখন কিয়ামত কেমন হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে। এই সবগুলি কোথায় আছে? সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আছে। সূরা লোকমানের 34 নম্বর আয়াত আছে। তো লোকমান যদি বুঝতে আয়াতটা বুঝতে অসুবিধা, আয়াতটা হাদিসটা বুঝলে স্পষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে ওখান থেকে আরেকটু বেশি ব্যাখ্যা করা আছে, শব্দের জায়গাটা বুঝে আছে, কোন জায়গাতে গায়েবের জায়গাটা স্পষ্ট করা আছে। এরপরে হাদিসনা ইউসুফ মোহাম্মদ ইবনে ইউসুফ, হাদিসনা সুফিয়ান। এই সুফিয়ান কে? সাউদি। আন ইসমাইল ইবনে আবি খালিদ, সম্ভবত আবু খালিদ, হ্যাঁ। আন শাআবি, আমির আশ-শাআবি, ওর নাম হচ্ছে আমির, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ শাআবি। আন মাসরুক, মাসরুক ইবনে আজদা। মাসরুক হচ্ছেন তাবেঈদের মধ্যে সেরা ব্যক্তিদের একজন, সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে ইলম নিতেন। হ্যাঁ, দাসদের একজন ছিলেন, দাসদের মাসরুক ইবনে আজদা। এবং বেশিরভাগ সময় ইলম আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইলম মাসরুকের মাধ্যমে আসছে। কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উনি বেশি সম্মান করতেন, আপনার কাছে ইলম নেওয়ার জন্য বসে থাকতেন। আলেম হলে ছাত্রদেরকে জ্ঞান দিতে পছন্দ করেন, আলেমের ছাত্র ভালো বেশি। তো মাসরুক, ওনার নামই ছিল আবু আয়েশা, আবু আয়েশা করতে ওনার। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এত বেশি ইলম বর্ণনা করছে মাসরুক, ওনাকে বলতে আবু আয়েশা, মানে আয়েশার বাপ। আয়েশার বাপ তো ওনার মেয়ে ছিল আয়েশা একটা, এই জন্য ওনার বেশি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বেশিরভাগ ইলম কিন্তু মাসরুক থেকে আসছে, দেখবেন অধিকাংশ। তিনি বলছেন ক্বালাত মান হাদাসাকা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু ফাকাদ কাযাবা। রাসূলুল্লাহ তার রবকে দেখেছেন বললে সে মিথ্যা বলেছে। অথচ আমরা দেখি ইমাম আহমদ কিন্তু বলছে রাসূলুল্লাহ তার রবকে দেখেছেন। এখানে ইখতিলাফের জায়গাটা আসলে এই মতভেদটা হচ্ছে একটা মূল আকীদাতে কোনো মতভেদ নেই। মতভেদ হচ্ছে বুঝের ক্ষেত্রে হয়েছে। যদি কেউ মনে করে যে আল্লাহকে জাগ্রত চোখে দেখেছে তাহলে ভুল বলেছে, এটা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা। আর কেউ যদি মনে করে যে স্বপ্নে দেখেছে তাহলে এখানে কোনো ভুল করে নেই, স্বপ্নে দেখছে, হাদিসে আছে, স্পষ্ট হাদিসে আছে। তো এখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে রুইয়াটাকে অস্বীকার করছে, কোনটা? হ্যাঁ, কোনটা অস্বীকার করছে? জাগ্রত।
জাগ্রত, বুঝছেন তো? অন্যরা যেটা সাব্যস্ত করেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অন্যরা মানামি স্বপ্নেরটা, স্বপ্নে আল্লাহকে দেখেছেন, সহিহ হাদিসে প্রমাণিত। কিরকম দেখেছেন তিনি বর্ণনা দেন নাই, আমরাও বর্ণনা দিব না, তবে অবশ্যই আল্লাহকে তিনি দেখেছেন স্বপ্নে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আরশের কাছে গিয়েছিলেন সেদিন কি আল্লাহকে দেখেছেন? তিনি বিশুদ্ধ মতে আল্লাহকে দেখেন বলছেন, তিনি বলছেন রাআইতু নূরা, আমি আলো দেখেছি। সমস্যা হচ্ছে আলোটা হচ্ছে তার পর্দা। কেউ যদি কোনো পর্দা দেখে তাহলে কি পর্দার কথা বলতে পারবে? তাই না? এই পর্দাটা তার সিফা, পর্দা তার সিফা। কারণ হিজাব তো আলাদা কিছু না, হিজাব তার নূর, নূরটা তার সিফা। তাহলে হিজাব যদি হইতো ভিন্ন জিনিস, তাহলে এটার এদাফাতুল মৌসুফিলের সিফা না হয় এদাফাতুল মাখলুক ইলাল খালেক হইতো, বুঝছেন তো? হিজাবটা যেহেতু তার হিজাবুহুন নূর, নূর ওয়াজহি, চেহারার মধ্যে কি আছে? আলো ছিল। রাআইতু নূরান, আর বলছে নূরুন আন্না রাহু, তার নূর দেখেছি, তাকে কিভাবে দেখবো? যদি দেখার উদ্দেশ্য হয় যে এটা তার নূর দেখেছে, তাহলে দেখা ঠিক আছে, নূর তো দেখেছে। আর যদি আল্লাহকে তার চেহারা দেখেছে, দেখতে পায়নি, কারণ এটা কেউ দেখতে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাকুম লান তারা রাব্বাকুম হাত্তা তামুতু, যতক্ষণ না মারা যাচ্ছে তোমাদের রবকে তোমরা দেখতে পাবে না। বুঝে আসছে? বুঝে আসছে? পার্থক্যটা বুঝে আসছে? আলহামদুলিল্লাহ। সামনে আগাই, কি বলছেন? ওয়াহুয়া ইয়াকুল, কি আল্লাহ তাআলা বলছেন লা তুদরিকুহুল আবসার, তাকে কোনো চোখ ইদরাক করতে পারবে না। ইহাতা প্রশ্ন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটাই দলিল দিয়েছিল তারা কি বুঝাচ্ছে? ইহাতা করতে পারবে না, কিন্তু তাকে তো দেখতে পারবে। ইহাতা তো ঘিরে ফেলা, মানে কাউকে একেবারে পূর্ণ আয়ত্ত করতে কেউ পারবে না। আমরা জান্নাতে আল্লাহ কি দেখবো? শুধু চেহারা দেখবো। আল্লাহকে তো আমরা পরিপূর্ণ আয়ত্ত করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা বলছেন ওলা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, তার ইলমেরও কেউ ইহাতা করতে পারে না, তার সত্তা তো দূরের কথা, তার কোনো সিফাতটাকে তো কেউ ইহাতা করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা সবাইকে আহাতা কুল্লি শাইইন ইলমা, আল্লাহ তাআলা বলছেন সবকিছু তিনি জ্ঞান দিয়ে সবকিছুকে পরিবেশন করে আছেন। এরপর যে ওমান হাদাসা কান্না ইয়ালামুল গায়ব, এটা হলো উদ্দেশ্য। এখানে যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানে, ফাকাদ কাযাবা, সে মিথ্যা বলেছে। ওয়া ইয়াকুলু কে ওয়া মানে কি? আল্লাহ, লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ালামু, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু নিজে বলেছেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না। এটা ওই তাকরীর দিয়েছে, দেখুন সহিহ মুসলিমে আসছে। এখানে মূল কথা এটাই যে এখানে মূল উদ্দেশ্য হচ্ছে সাব্যস্ত করা কি? সিফাতুল ইলম, সিফাতুল ইলম। আর সিফাতুল ইলম সাব্যস্ত করার কারণে উনি অনেকগুলো আয়াত নিয়ে এসেছেন এবং অনেকগুলো এবং হাদিসও নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, তার আমলের জন্য আমরা আলেমুল গায়ব এই নামটিও সাব্যস্ত করি এবং এই সিফাতটাও সাব্যস্ত করি। আল্লাহ একমাত্র গায়বের ইলম রাখেন। এরপরে আছে সালামুল মুমিনুল মুহাইমিন, বা এগুলি নিয়ে পরবর্তী আলোচনা হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।